এই অতিরিক্ত গরমে দুপুরে খাওয়ার পাতে এইরকম একটা পাট শাক ভাজা রাখতে পারেন। এটা কিন্তু এই গরমে অতিরিক্ত স্বাস্থ্যকর। অনেকেই এর পিচ্ছিল বা লোতলোত একটা ভাবের জন্য পাট শাকটা অনেকটা পছন্দ করে না। তবে আপনি যদি এই পদ্ধতিতে বানান, একদমই পিচ্ছিল বা লোতলোত ভাবটা থাকবে না। পাট শাক বানানোর জন্য আমি 2 আঁটি পাট শাক নিয়ে নিয়েছি। তো যে দড়িটা দিয়ে বাঁধা থাকে বান্ডিলগুলো সেটা প্রথমে কেটে নিতে হবে। এবার পাতাগুলো কিন্তু ডাঁটার থেকে এক একটা করে আলাদা করে নেব। তারপর জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আপনি যদি শাকটা আগে কেটে নেন আর পরে ধোন জলে, সেক্ষেত্রে কিন্তু লোদ ভাবটা অনেকটাই বেশি হয়ে যাবে। তার জন্য অবশ্যই আগে পাতাগুলো আলাদা করবেন, তারপরেই কিন্তু ধোবেন, তারপর কিন্তু শাকটা কাটতে হবে। তা আমি এক এক করে পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পাট শাকের মধ্যে সেরকম কোনো মাটি বা বালি বেশি একটা থাকে না। আর এটা পাতাগুলো একত্রিত করে কিছুটা, যতটা সম্ভব কুচিয়ে নেওয়া সম্ভব ততটা আমি ছোট ছোট করে কিন্তু কুচি করে নিচ্ছি। সবকটা কুচি হয়ে গেলে শাকে এবার একটা কড়াই আগে থেকে গরম হতে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর ফোড়নে দিচ্ছি কালো জিরে। আর এখানে 5 থেকে 6 কোয়া মতন রসুনকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রসুন দিয়ে খেতে আমার একটু ভালো লাগে, তাই জন্য আমি রসুনটা ব্যবহার করি। তবে আপনারা যদি রসুনটা না খেতে চান, সেটা স্কিপ করতে পারেন। তবে রসুন দিলে গন্ধটা বেশ ভালো আসে। এর মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর শাকের মধ্যে সামান্য একটু চিনি দিই। তো সবকিছু দিয়ে সবকিছু নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রেখে এটা হতে দেবো। মিনিট 2 থেকে 3 পর ঢাকনাটা তুলে নেব। এখন কিন্তু অনেকটাই লোদ ভাব লাগছে। এটা কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটাকে একটু শুকোতে হবে, তাহলে এই লোদ ভাবটা কিন্তু একদমই কম হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তেলের পরিমাণটা যদি আপনি আরেকটু বেশি দেন, তাতে খেতে আরো ভালো লাগে। 5 থেকে 6 মিনিটের মতন আমি একদম কম ফ্লেমে শাকটা কিন্তু বানিয়ে নিয়েছি। পাট শাক ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।